কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হলো, জল, মানুষের সমস্যা। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তৎপরতায় পুরসভা, পুলিশ, জরুরি পরিষেবার কর্মীরা জল নামালো। এবার তার মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল, বিদ্যুৎস্পৃষ্ট। সবাই আমরা জানি এই বিষয়টা, যে সিপিএম এর জমানা থেকে, জ্যোতি বসুর জমানা থেকে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় বিদ্যুৎ সংযোগ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে একমাত্র একটি প্রাইভেট সংস্থা। সেখানে কিন্তু রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর এটা এখতিয়ারে পড়ছে না। ফলে যারা রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন সেটা এখানে কার্যকরী হচ্ছে না। সেই সংস্থাকে যা যা কমিউনিকেট করার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে করা হয়েছে, কড়া বার্তা সহ। যারা লাফালাফি করছেন বিজেপি, আজ 25শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বালিয়াতে স্কুল থেকে বাড়ি ফিরছিল, প্রাথমিক রিপোর্ট 2 বালিকা, কিশোরী, 2 বোন। জল জমেছিল ওখানে, কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হয়নি, জল জমেছিল। সেই জলে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ ছিল, ফলে সেই 2 বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। সেই 2 বোন বিচ্ছিন্নভাবে অসুস্থ হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর, ডাক্তাররা লড়াই করছেন। আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক। কিন্তু এই যে ওখানে মেঘ ভাঙা বৃষ্টি ছাড়া এই ঘটনাটা ঘটলো, তাহলে বিজেপি নেতারা কি বলবেন? উত্তরপ্রদেশ, ডবল ইঞ্জিন সরকার, বালিয়া, রাস্তায় জল জমেছিল, স্কুল থেকে ফেরার সময় 2 বোন সেই জলে বিদ্যুৎ সংযোগ হয়ে বসেছিল, গুরুতর জখম হয়েছে। আমরা বিস্তারিত রিপোর্ট আরো আনাচ্ছি, এখনো পর্যন্ত খবর গুরুতর জখম, হাসপাতালে নিয়ে গেছে। তাহলে বিজেপি নেতারা এবার কি বলবেন? এখানে যেটা হয়েছে, মৃত্যু সবসময় খারাপ, কেউ জাস্টিফাই করছে না, কিন্তু সেটা সরকারের দায়িত্বে ছিল না, সেটা ছিল বেসরকারি সংস্থার দায়িত্বে। আর ওখানে সরকারি সংস্থার দায়িত্বে থাকা, সরকারের দায়িত্বে থাকা বিদ্যুতের কাঠামো, সেখানে 2 কিশোরী, 2 বোন স্কুল থেকে ফেরার সময় তড়িতাহত হলো। এবার কি বলবেন বিজেপি নেতারা?